চিলাপাতাতে জঙ্গলের বানিয়া বিটে অনুষ্ঠিত হল বাবা মহাকালের পুজো। স্থানীয় মানুষ এবং লজ ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই পূজা চলে আসছে গত 33 বছর ধরে। পশু পাখি প্রকৃতি এবং পর্যটনের মঙ্গল কামনাতে এই আরাধনা। উদ্যোক্তা বিমল রাভা তিনি জানালেন, 33 বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। জঙ্গল খোলার আগের দিন 15 সেপ্টেম্বর বন দপ্তরের সহযোগিতা রয়েছে। উত্তর চব্বিশ পরগনার পর্যটক কাজল অধিকারী বললেন, প্রথমবার ডুয়ার্সে এসে পুজোয় অংশ নিতে পেরে দারুণ লাগছে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর থেকে খুলছে চিলাপাতা সহ রাজ্যের সব জঙ্গল সাফারির অপেক্ষায় বুক বেঁধেছেন পর্যটকরা। কি অবস্থা? দেবীর পুজো হলো, এই পুজো নিয়ে কি বলবেন? এই পুজো নিয়ে আমরা বহুদিন দীর্ঘদিন থেকে এই যে বানিয়ার পার এর মধ্যে বহুদিন থেকে আমরা এই পুজোটা করি। এই মহাকাল পূজাটা আমরা জঙ্গল, সাপ, পোকা মাকড়, পশু পক্ষী, হাতি সকলকেরই আহ্বান করি ভগবান রূপে ওনাদের আশীর্বাদ চাওয়ার জন্য। তাতে আমরা এই পুজোটা করার পরে আমাদের কোনো বিঘ্ন ঘটে না, প্লাস আমরা সুখে সবাই রাস্তাঘাট জঙ্গল চলতে পারি। তার জন্যই আমরা সকলে এই পুজোটা করি। এই পুজো এবার কততম বর্ষে চলছে? মোটামুটি 33। আজকে যে বনদেবীর পুজো হলো, সেই পুজো ইতিমধ্যে আমরা শুনতে পেলাম 30 বছর ধরে এই পুজো চলছে। এই পুজোর উদ্দেশ্য বা এই পুজো এই জঙ্গলের মাঝে করবার যে আপনাদের ভাবনা কিভাবে আসলো? এটা হচ্ছে আমাদের এটা মহাকাল পূজা বলে। মহাকাল মানে আমরা জঙ্গলে যখন যাই, আমরা সারা বছর জঙ্গলে যাই। এই যে আপনার 9 মাস যে আমাদের সাফারি যে চলে জঙ্গলে, তার যাতে কোনো কারো আপদ বিপদ না ঘটে, সেই জন্য আমরা প্রতি বছর 16 তারিখ আমাদের জঙ্গল খুলে আমরা 15 তারিখ প্রতি বছর এইভাবে আমরা পূজা করি। পূজা করার মহাকাল বাবাকে আমরা পূজা টুজা দিয়ে আমরা মহাকাল বাবার আশীর্বাদ নিয়ে যাতে আমাদের জঙ্গলে যাতে কোনো আপদ বিপদ না ঘটে, সেই জন্য আমরা মহাকাল বাবার দর্শন করে আমরা 16 থেকে জঙ্গলে প্রবেশ করি। আর জঙ্গলে আমাদের যাতে কোনো বিপদ আপদ না ঘটে, সেই জন্য আমরা মহাকাল বাবার পূজা করে আসতেছি এটা বহুদিন ধরে। এই পুজোর সাথে উদ্যোক্তা হিসাবে কারা যুক্ত? উদ্যোক্তা আমরা যারা জিপসি ওনার আছে, এখানে জিপসি ওনার আছে, হোমস্টে ওনার আছে, লজ ওনার আছে, গাইডরা আছে, সবাই এই পুজোর মধ্যে ইনভলভ। আমরা এটা সবাই মিলেই আমরা এটা পূজাটা করি। এটা আমরা প্রথম রীতি আমরাই স্টার্ট করছি, যাতে আমাদের এখানকার যারা চিলাপাতা পর্যটকরা আসে ঘুরতে, যাতে তারা নিরাপদে ঘুরে যেতে পারে, হ্যাঁ, তারা সুস্থভাবে ঘুরে যেতে পারে।